গুড আফটারনুন। ভিডিও দুদিন ধরে করতে পারিনি, তো আজকে করেছি। তো আজকে আমি আমার ডায়েটটা একটু স্কিপ করেছি, কিন্তু আমার ভাত খেতে বলেছে, কিন্তু অল্প। কিন্তু আজকে নো ডালিয়া, নো ওটস, তো আজকে অনলি রাইস। তো তা কেন করেছি রাইসটা, তার জন্য আছে আজকে মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি, আর ইলিশ মাছ রোজ ভাজা, আজকে বললাম একটু ভাপে করি, তো ইলিশ মাছ ভাপে করেছি, তাই জন্য আজকে ভাতটা নিয়েছি। আর একটু ওল ভাতে দিয়েছি। ওল ভাতে লেবু দিয়েও মাখা যায়, একটু সর্ষে বাটা দিয়েও মাখা যায়, তো আমি সর্ষে বাটা দিয়ে মেখেছি। অনমেষ দুটো রুটির বরবটির তরকারি রাতের জন্য করেছিলাম, চাপা দিয়ে দাও ওটা। বরবটির তরকারি রুটি দিয়ে অনমেষ খেয়ে নিল, কারণ ওকে ভাতের সাথে আমি দুটো রুটি দিয়ে দিই। তো আপাতত নুন লাগবে, একটুখানি মোচাটা টেস্ট করো। দাঁড়াও, মোচাটা ওল ভাতেটা নিল, কোথায় দেবো? আলু করলে আমি দিয়ে দিও, দাঁড়া আমি বুঝতে পারছি। দাঁড়া, আলু পড়ছে সব, ওকে জাল লাগবে না। কেমন হয়েছে একটু বলো, মোচাটা বলো না। মোচা নাও, আলুটা বললে আলু আমায় দিয়ে দাও। আমি খুব বেশি চিংড়ি খাই না, অন্বেষকে দিয়ে দিই, কারণ অন্বেষ তার পোষ্যদের চিংড়ি দেয়, নিজে খায় না, পোষ্যদের চিংড়ি দেয়। আরে খেয়ে বলো কেমন হয়েছে, ঠিক আছে? মিষ্টি ঠিক আছে, চলো। দেখো এদের রোজ, এই যে কোথায় ছাড়বো বলো এদের, এরা আমাদের ছাড়া কিছু জানে না। অনিমেষ প্রত্যেকবার বলে মাছ বাজারে দিয়ে আসবো, মাছ বাজারে দিয়ে আসবো। তো মাছ বাজারে দিয়ে আসতেও পারে না, কিছুই না। এই অবলা প্রাণীগুলোকে ছাড়া যায় বলো? এই যে চাদর প্রতিদিন ওদের পাল্টে দিতে হবে, নাহলে শোবে না, নাহলে আমাদের খাটে উঠে পড়বে। নাহলে এই চাদরগুলো যদি রোজ পাল্টে না দিই, সোফাটাকে ওই জন্য কামবেট করে দিয়েছি। নে যা, তোদের একটা খাট পুরো লাগে দিয়ে দিয়েছি। তলায় প্লাস্টিক বেছানো আছে, তার উপরে সোফার কভার, তার উপরে চাদর। আমার ডেলি 3-4টে করে চাদর কাচা হয়, জানো? ডেলি 3-4টে করে চাদর কাচা হয়। খেয়ে দে এবার ঘুমোবে, এবারে 5টার সময় উঠে তখন দৌড় করবে। ভগবান, আমার ঠাকুর ফেলে দিয়ে তুই ঠাকুরের ওপর বসেছিস? হ্যাঁ, আমি ঠাকুর খুঁজে পাচ্ছি না। এই দেখো, এইটাকে ফেলে কি সাজাবো বলো তো? ঘর কিছু সাজাতে পারি না। এই যে এইটাকে ফেলে ভেঙে ছিল, ফেলে ভেঙে দিয়েছে। দেখো, এই দেখো, ঠাকুর আমার দরকার নেই। মা গো মা, আমি খেয়ে দিয়ে জামা ছেড়ে আসলাম, তো ধরে নিলাম ঠাকুর। আমার ঠাকুর থাক ভেতরে, থাক। ক্ষমা করো বাবা ঠাকুর, তোমার অবলা প্রাণীরা দেখলে ঢুকে গেল। আমি পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আমাকে হেভি ভয় পায়। যাক, আমি পরে রাখবো, এখন আপাতত রাখি এখানে। কার এটা তারটা, কিছু সাজাতে পারবো না আমার ঘরে। কোথায় গেল ও? আমার গলা শুনলে বহুত ভয় পায়, ওকে মারি আমি। বহুত বদমাইশ। কোথায় তুমি কই গেলে? আমার ডেলি এত, আবার 3টে চাদর ওয়াশিংয়ে চলছে। এই যে ডেলি এতগুলো করে চাদর কাচা হচ্ছে। কি করব, পুষিও রাখতে হবে, পরিষ্কারও থাকতে হবে। কোথায় গেল? আয় বকিনি, আয়। কই আয়, আসো, সবে আসো, চলো। আমি বকিনি, আসো, চলো।
চলো এবার দুপুরের একটু নিদ্রা যাই, গিয়ে ঠাকুরের আজকে ঠাকুর ঘর পরিষ্কার হয়নি, অন্যদিন সকালে করে রেখে সন্ধ্যাবেলা পুজো করি, আজকে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে পুজো করতে হবে, এই জন্যে 4টে অবধি, জাস্ট এখন 3টে বাজে, 1 ঘন্টা ঘুমাবো ব্যাস।